সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইথিওপিয়ায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভারতে বিমান চলাচলে বিঘ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইথিওপিয়ায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গত রোববার কয়েক ঘণ্টা ধরে হওয়া এই অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে 14 কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে গেছে বলে জানিয়েছে টুলুজ ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার VAAC। হাইলি গুব্বি নামের এই আগ্নেয়গিরি ইথিওপিয়ার আফার অঞ্চলে আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার অর্থাৎ 500 মাইল উত্তর পূর্বে ইরিত্রিয়ার সীমান্তের কাছে অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে রোববার কয়েক ঘণ্টা ধরে অগ্ন্যুৎপাত হয়। প্রায় 500 মিটার উচ্চতার এই আগ্নেয়গিরি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত, যেখানে দুটি টেকটনিক প্লেট মিলিত হওয়ায় তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়। VAAC বলছে, অগ্ন্যুৎপাতের ছায়ে ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশ ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ঘন সাদা ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠতে দেখা গেছে বলে জানিয়েছে। তবে AFP এসব ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলক্যানিজম প্রোগ্রাম বলেছে, হাইলি গুব্বি আগ্নেয়গিরির হলোসিন যুগে অর্থাৎ শেষ বরফ যুগের পর গত প্রায় 12,000 বছরে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ জ্যাকব সাইমন কার্নো বিষয়টি ব্লু স্কাইয়ে নিশ্চিত করেছেন। অগ্ন্যুৎপাতের ঘটনায় হতাহত বা বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আফার আঞ্চলিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনও জানা যায়নি। এবং ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভারতে বিমান চলাচলে বিঘ্ন। কয়েক হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি নামক একটি আগ্নেয়গিরি। রোববার থেকে শুরু হয়েছে ওই অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলক্যানিজম প্রোগ্রাম থেকে পাওয়া তথ্য বলছে, গত 12,000 বছরে হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে এটিই প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা। ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছায়ের আস্তরণে ঢেকে গেছে আশেপাশের গ্রামগুলি। স্যাটেলাইট চিত্রেও একই ছবি দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে রোহিত সাগরের ওপর ছায়ের মেঘ ভাসতে দেখা গেছে। লোকাল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। তাদের জানানো হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া ছাই স্থানীয় পশুপালকদের জীবিকাকে প্রভাবিত করতে পারে। টুলুজ ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার থেকে জানানো হয়েছে, ছায়ের এই ঘনমেঘ ইয়েমেন, ওমান, ভারত ও উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছে গেছে। তবে এর ফলে হতাহত বা বাস্তুচ্যুতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এই অগ্ন্যুৎপাতে তৈরি হওয়া ওই ঘন ছায়ের মেঘ ভারতের আকাশপথে প্রবেশ করেছে। গুজরাট, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবে এর প্রভাব পড়তে পারে বলে সোমবারই আগাম সতর্কতা জারি করা হয়েছিল। ডাইরেক্ট জেনারেল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সহ বেশ কিছু বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করে দেয়। কেরালার কান্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমানকে আহমেদাবাদে ডাইভার্ট করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কিভাবে ভারতকে প্রভাবিত করছে? সুদূর ইথিওপিয়ার অগ্ন্যুৎপাতের প্রভাব ভারতেও দেখা গেছে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট এই ছায়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে বলে সোমবারই ইন্ডিয়া এমিটি স্কাই ওয়েদারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। XA হ্যান্ডেলে জানানো হয়, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হাইলি গুব্বি আগ্নেয়গিরি অঞ্চল থেকে ছায়ের মেঘ গুজরাট পর্যন্ত দেখা যেতে পারে। অগ্ন্যুৎপাত বন্ধ হলেও বায়ুমণ্ডলে এই ছায়ের মেঘ উঠে এসেছে। এটি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে উত্তর ভারত
ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আকাশে 15,000 থেকে 25,000 ফুট থেকে 45,000 ফুট অবধি ছড়িয়ে পড়তে পারে এই ধোঁয়ার মেঘ, যা মূলত আগ্নেয়গিরির ছাই, সালফার ডাইঅক্সাইড এবং কিছু ছোট কাঁচ বা রক্কণা নিয়ে গঠিত। এর ফলে আকাশ স্বাভাবিকের তুলনায় অন্ধকার দেখাতে পারে এবং বিমান ট্রাফিককে প্রভাবিত করতে পারে। এর ফলে ফ্লাইট বিলম্বিত হতে পারে এবং যাত্রা দীর্ঘ হতে পারে। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে সোমবার জানানো হয়েছিল, ভারতের দিকে ধেয়ে আসছে ওই ছাইয়ের বেগ। আইএমডি জানায়, এর প্রভাবে মূলত শহরগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। মেঘের ক্ষেত্রে যেমন দেখা দেয় তেমনই নিম্নতম তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এটি বায়ুর গুণমানের ওপর প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়, তবে এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে রয়েছে, তাই আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি উল্লেখযোগ্য প্রভাব দেখতে পাবো না বলেই অনুমান করা হচ্ছে। এর ফলে আকাশ কুয়াশাঘণ্য বা মেঘলা আকাশ দেখাবে। এর প্রভাব কয়েক ঘন্টার জন্য থাকবে বলে অনুমান করা হচ্ছে, কারণ এরপর এটি আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। মুম্বাই ও দিল্লির ক্ষেত্রে বিমান চলাচলে বিলম্ব দেখা দিতে পারে এবং বিমান পরিষেবা বাতিল হওয়ার সম্ভাবনার বিষয়েও আগাম জানানো হয়েছিল। পরিস্থিতির ওপর নজর রেখে বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছিল। পথ পরিবর্তন, সেক্ষেত্রে কতটা অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হতে পারে সেই সম্পর্কে তৈরি থাকা। এরপর একাধিক বিমান সংস্থার তরফ থেকেও যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করে ফ্লাইট ক্যান্সেল বা বিলম্বের বিষয়ে জানানো হয়েছিল। বিমান সেবায় প্রভাব। ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে অনুযায়ী, অনুমান মেনেই সোমবার সন্ধে ওই ছায়ের মেঘ গুজরাট অঞ্চলে প্রবেশ করে দিল্লির দিকে চলে যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছায়ের মেঘ লোহিত সাগর পেরিয়ে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দিকে অগ্রসর হওয়ার পর থেকে দুপুর থেকে বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। ইন্ডিগোকে তাদের 6টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এই ফ্লাইটগুলির মধ্যে একটি মুম্বাই থেকে আসছিল এবং যে ফ্লাইটটি বাতিল হয় সেটি দক্ষিণ ভারত থেকে সফর শুরু করেছিল। মুম্বাই বিমানবন্দরের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, একাধিক আন্তর্জাতিক বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ডাইভার্ট করা হচ্ছে, কিন্তু ভারতের ক্ষেত্রে তা সম্ভব নয়। তিনি বলেছেন, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য বন্ধ, তাই ভারতীয় বিমান সংস্থাগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যাত্রীদের নিরাপত্তার উপর জোর দিয়ে এয়ার ইন্ডিয়াও একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর কিছু ভৌগোলিক অঞ্চলে ছায়ের মেঘ দেখা গেছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের অপারেশনাল ক্রু এর সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের যাত্রী, ক্রু এবং বিমানের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে এটি প্রাধান্য শীর্ষ পর্যায়ে। আমাদের নেটওয়ার্কে গ্রাউন্ড টিমগুলি যাত্রীদের সাহায্যের কাজ অব্যাহত রাখবে এবং তাদের ফ্লাইট সম্পর্কে আপডেট দেবে। ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রভাবিত সম্ভাব্য পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে নির্দেশিকা জারি করা হয়েছিল। আকাশ এয়ার, ইন্ডিগো এবং কেএলএম এর মতো একাধিক বিমান সংস্থা ছায়ের মেঘের কারণে সোমবার বেশ কিছু ফ্লাইট বাতিল করে দেয়। আকাশ এয়ার 24-25 নভেম্বর জেদ্দা, কুয়েত এবং আবুধাবিতে পরিষেবা সংস্থগিত করেছে। আরও বেশ কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর প্রভাব কিন্তু মঙ্গলবারও দেখা গেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করে বলা হয়েছে, ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি ধোঁয়ার মেঘ বিমান চলাচলকে প্রভাবিত করতে পারে। এরপর কি হতে পারে? মুম্বাই, নয়াদিল্লি ও কলকাতায় অবস্থিত আইএমডি দফতর মঙ্গলবারও তীব্র আবহাওয়ার সংক্রান্ত অ্যাডভাইজারি জারি করেছে। বিমানবন্দরগুলিকে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টারের দ্বারা চিহ্নিত কিছু আকাশসীমা এবং ফ্লাইট লেভেল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে পরিস্থিতি ক্রমে পরিবর্তন হবে বলে অনুমান করা হচ্ছে। আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে ওই ছায়ের ঘনমেঘ ক্রমে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুমান করা হচ্ছে মঙ্গলবারই এটি ভারত থেকে সরে যাবে। আইএমডির তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ ওই মেঘ ভারত থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে।